সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। একটা ছোট্ট রাজ্য, চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত, আর সেই রাজ্যের রাজনীতি ঘিরে এমন একটি দাবি যা শুধুমাত্র ত্রিপুরা নয়, পুরো নর্থ ইস্ট ইন্ডিয়ার রাজনীতিতেই গুরুত্বপূর্ণ। সেই দাবিটির নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আসলে কি? এটা কি শুধুই একটি আলাদা রাজ্যের দাবি, নাকি এর পেছনে রয়েছে বহু বছরের জনসংখ্যাগত পরিবর্তন, ভূমি পরিচয়, ভাষা এবং রাজনৈতিক অধিকারের প্রশ্ন? আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানব গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর দাবি কোথা থেকে এলো, কী চাওয়া হচ্ছে এবং কেন এই বিষয়টি বর্তমানে এত গুরুত্বপূর্ণ। গ্রেটার ত্রিপুরাল্যান্ড বুঝতে হলে প্রথমে ত্রিপুরা এর ইতিহাসটা একটু জানতে হবে। ত্রিপুরা দীর্ঘ সময় মাণিক্য রাজবংশের শাসনের অধীনে ছিল। 1949 সালে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। এরপর সময়ের সঙ্গে রাজ্যের জনসংখ্যার চরিত্রে বড় পরিবর্তন আসে। বিশেষ করে তৎকালীন ইস্ট পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানুষের আগমন ত্রিপুরার জনসংখ্যার ভারসাম্যে বড় প্রভাব ফেলেছে। এর ফলে ত্রিপুরার ইন্ডিজেনাস বা আদিবাসী জনগোষ্ঠী নিজেদের জমি, সংস্কৃতি, ভাষা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। বিভিন্ন গবেষণা এবং সংবাদ প্রতিবেদনে দেখা যায়, বিংশ শতাব্দীতে ত্রিপুরার ইন্ডিজেনাস পপুলেশন অর্থাৎ আদিবাসীর জনসংখ্যা এর অনুপাত উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই ডেমোগ্রাফিক চেঞ্জ পরবর্তী সময়ে ট্রাইবাল পলিটিক্যাল মুভমেন্ট এর অন্যতম গুরুত্বপূর্ণ পটভূমি হয়ে ওঠে। মানে জনজাতি রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পটভূমি হয়ে ওঠে। এই পরিস্থিতিতে জনজাতি জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক এবং প্রশাসনিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয় ত্রিপুরার ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অর্থাৎ সংক্ষেপে বলা হয় TTAADC। বর্তমানে এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রায় 70% ভৌগোলিক এলাকা জুড়ে রয়েছে। এর উদ্দেশ্য ছিল ট্রাইবাল জনগোষ্ঠীর স্থানীয় প্রশাসন, সংস্কৃতি এবং সামাজিক স্বার্থকে আরও সুরক্ষিত করা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, শুধু অটোনোমাস কাউন্সিল কি যথেষ্ট? এই প্রশ্ন থেকে পরবর্তীতে আরও বড় রাজনৈতিক দাবির জন্ম হয়। এখানেই আসে ত্রিপুরাল্যান্ড। 2009 সাল থেকে ইন্ডিজেনাস পিপল ফ্রন্টস অফ ত্রিপুরা বা IPFT একটি পৃথক ত্রিপুরাল্যান্ড এর দাবি সামনে আসে। সহজ ভাষায় দাবি ছিল ত্রিপুরা এর ট্রাইবাল মেজরিটি এলাকাগুলোকে নিয়ে একটি পৃথক রাজ্য তৈরি করা। কিন্তু পরবর্তীতে এই ধারণা আরও বিস্তৃত হয়। 2019 সালে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য এর নেতৃত্বে ত্রিপুরা নামে একটি সংগঠন তৈরি হয়, যা পরে রাজনৈতিক দল ত্রিপুরা মথা হিসেবে সামনে আসে। আর তাদের প্রধান রাজনৈতিক দাবিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হয়ে ওঠে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এখানে ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ত্রিপুরাল্যান্ডের দাবি মূলত TTAADC এলাকা জুড়ে কেন্দ্র করেছিল। অন্যদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সাধারণ ধারণা আরও বিস্তৃত ছিল। এর মধ্যে ত্রিপুরা এর ADC এলাকার বাইরে থাকা এমন কিছু অঞ্চলকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে যেখানে ইন্ডিজেনাস ত্রিপুরাসা জনগোষ্ঠীর বসবাস রয়েছে। দাবিটি রাজনৈতিক ব্যাখ্যায় ত্রিপুরার ইন্ডিজেনাস জনগোষ্ঠীর জন্য সাংবিধানিকভাবে একটি স্থায়ী সমাধান, রাজনৈতিক অধিকার এবং সামাজিক সাংস্কৃতিক সুরক্ষার কথা বলা হয়। এমনকি ত্রিপুরার বাইরে কিছু অঞ্চলে বসবাসকারী ত্রিপুরাসা জনগোষ্ঠীর বিষয়টিও এই বৃহত্তর ধারণার সঙ্গে যুক্ত হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড একটি রাজনৈতিক দাবি। এটি বর্তমানে ভারতের একটি স্বীকৃত পৃথক রাজ্য নয়। ভারতের সংবিধানে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর অধীনে নতুন রাজ্য গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তনের সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। কিন্তু নতুন রাজ্য তৈরি করতে হলে সাংবিধানিক এবং সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দাবিটি এত জনপ্রিয় কেন হলো? এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ইন্ডিজেনাস জনগোষ্ঠীর মধ্যে নিজেদের ল্যান্ড আইডেন্টিটি এবং কালচার রক্ষার উদ্বেগ। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে ট্রাইবাল এলাকাগুলোর ডেভেলপমেন্ট এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে অসন্তোষ। তৃতীয়ত, জনসংখ্যাগত পরিবর্তনের কারণে নিজেদের ভূমিতেই নিজেরা মাইনরিটি হয়ে পড়ার যে অনুভূতি তৈরি হয়েছে সেটিও বড় ভূমিকা রেখেছে। চতুর্থত, এই দাবিকে রাজনৈতিকভাবে সংগঠিত করার ক্ষেত্রে ত্রিপুরা মথা পার্টির এর গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।